একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, বুনু তুমি এখন ক্যামেরার সামনে আসো না কেন, শুধু তোমার মেয়ে বা বাড়ির ভিডিওই দাও। তো আমিও ভাবছিলাম অনেক দিন ধরে যে কথাটা বলেই দেই, কেন আমি ভিডিওর সামনে আসি না। তো আমি আবার মা হতে চলেছি, আর এটা আমার দ্বিতীয় বেবি হবে, তাই আমি ক্যামেরার সামনে আসি না। কারণ আমি এরকম ভিডিও অনেক দেখেছি, যে আপুরা মা হওয়া অবস্থায় ভিডিও বানায়, তাদের কিছু মানুষ এমন এমন কমেন্ট করে, কি আর বলবো। তাই আমি ভাবলাম কয়েক মাস ক্যামেরার বাইরেই থাকি, কারণ আমি চাই না আমাকেও দেখে কেউ উল্টাপাল্টা কথা বলুক। এমন না যে কারো কমেন্টে আমার খারাপ লাগে বা কথাগুলো ভালো লাগে না, এমন কিছু না। যে আমার পেটে আছে তার তো কোনো দোষ নেই, সে তো নিষ্পাপ, এখনও দুনিয়ায় আসেনি। তাকে নিয়ে কেউ উল্টাপাল্টা কথা বলুক, এটা আমি চাই না। এখন আবার কেউ কেউ বলবে আপনি তো ভিডিও ছাড়েনি, আবার এসব কথা বলেন। তাদের বলতে চাই, সারাদিন বাড়ি থেকে মানুষের নামে শয়তানি না করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা অনেক ভালো। আমি এরকম অনেক দেখেছি যে নিজের বর সারাদিন কষ্ট করে টাকা রোজগার করে বউ বাচ্চার জন্য, আর বাড়ির বউরা বাড়ির কাজ শেষ করে সবাই মিলে বসে কার বাড়িতে কি হয়েছে, সে কীরকম, ও কীরকম, এসবে ব্যস্ত থাকে। একটা কথা মনে রাখবেন, মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকেই আমরা ভালোবাসার মানুষ বলে থাকি। আর এটা যেদিন আপনি বুঝতে পারবেন, সেদিন আপনিও নিজেকে মানুষের থেকে দূরে রাখবেন। পৃথিবীটা আজ মিথ্যা মায়াতে ভরা, তাই তো পৃথিবীর মানুষ আজ অভিনয়ের সেরা। আমি যেটা সবসময় বিশ্বাস করি, কারোর জন্য কারো থেমে থাকে না। তাই কারো মিথ্যে মায়ায় পড়ে নিজেকে শেষ করে দিবেন না। আল্লাহ সবাইকে বানিয়েছে কিছু না কিছু উদ্দেশ্যে, যেটা আপনাকে নিজেকেই প্রমাণ করতে হবে। কারোর জন্য থেমে থাকলে জীবনে কিছুই করতে পারবেন না।